নিউ ইয়র্ক সিটি টাকা, ক্ষমতা ও প্রতিষ্ঠার শহর। এখানকার মেয়র হওয়া মানে পৃথিবীর সব থেকে ক্ষমতাধর চাকরিগুলোর মধ্যে একটা চাকরি পাওয়া। এখানকার মানুষরা বিশ্বাস করত এই শহরের পাওয়ার মানে শুধুমাত্র পুরনো রাজনৈতিক পরিবার, বিশাল টাকার জোরে বা প্রভাবশালী লবিস্টদের হাতেই থাকবে। কিন্তু একজন মাত্র 34 বছর বয়সী ছেলে সামান্য স্টেট অ্যাসেম্বলি সদস্য এসে সেই সব ধারণা ভেঙে দিলেন। তিনি আর কেউ নন, জোহরান মামদানি। আসসালামু আলাইকুম মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স। আজকে আমি বলতে চলেছি জোহরান মামদানি সম্পর্কে। উগান্ডায় জন্ম নেওয়া একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তিনি শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়রই নন, তিনি দেখিয়ে দিলেন এই শহরে আজও সাধারণ মানুষের কণ্ঠস্বর কর্পোরেট টাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিভাবে ঘটল এই অসম্ভব উত্থান, কিভাবে একজন আউটসাইডার ভেঙে দিলেন নিউ ইয়র্কের এই রাজনৈতিক দুর্গ। আর এটাই হচ্ছে তার জিরো থেকে হিরো হওয়ার গল্প। সালটা 1991। জোহরান মামদানি জন্ম নেয় আফ্রিকার উগান্ডার কাম্পালায়। তার পরিবার কিন্তু সাধারণ কোনো পরিবার ছিল না। বাবা ছিল একজন অ্যানথ্রোপোলজিস্ট মেহমুদ মামদানি, আর মা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার। শৈশবের একটা বড় অংশই কাটে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই কেপটাউনেই বর্ণবাদের ঠিক পরের সময়ে তিনি খুব কাছে থেকে বৈষম্য এবং তীব্র অর্থনৈতিক অসাম্য দেখেছিলেন। এই অভিজ্ঞতায় তাকে শিখিয়েছিলেন যে ন্যায় বিচার কেবল একটা ধারণাই নয়, এটি হতে পারে মানুষের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। 7 বছর বয়সেই তিনি নিউ ইয়র্কে চলে আসেন। কিন্তু তথাকথিত প্রিভিলাইজড পরিবেশে বড় হলেও নিউ ইয়র্কের বৃহত্তর অংশের মানুষের কষ্ট তিনি ভোলেননি। কলেজে পড়াশোনার পর তার প্রথম পেশাই ছিল ফোরক্লোজার প্রিভেনশন হাউজিং কাউন্সিলর হিসাবে, অর্থাৎ কুইন্সের যেসব পরিবার বাড়িঘর হারাতে বসেছে তাদেরকেই সাহায্য করা। এই কাজই তাকে নিউ ইয়র্কের মানুষের অর্থনৈতিক যন্ত্রণা সম্পর্কে বিশেষভাবে অবগত করে। তার রাজনৈতিক এজেন্ডার ভিত্তি কিন্তু এখানেই তৈরি হয়। তিনি ট্যাক্সি ড্রাইভারদের ঋণ মৌকুফের জন্য কিন্তু অন্বেষণেও বসেছিলেন। জোহরান মামদানি রাজনীতিতে পা রাখেন একজন অ্যাক্টিভিস্ট হিসাবে, একজন সংগঠক হিসাবে, কোনো লবিস্ট হিসাবে নয়। যখন তিনি মেয়র পদে লড়াই করার ঘোষণা দেন তখন তাকে সবাই হেসে শব্দটি ব্যবহার করেন, যেটা দিয়ে তিনি মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বোঝান। তিনি রেন্ট ফ্রিজের গুরুত্ব বোঝাতে কোনি আইল্যান্ডের বরফ ঠান্ডা পানিতে স্যুট পরে ঝাঁপ দেয়। তিনি দেখিয়েছিলেন রাজনীতি শুধু গম্ভীর আলোচনা নয়, এটি আবেগ এবং সৃজনশীলতার মাধ্যমেও মানুষের কাছে পৌঁছাতে পারে।
এই কৌশলই তাকে যুব ভোটার এবং বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের কাছে হিরো বানিয়ে তোলে। এই তৃণমূলের শক্তি প্রথম ডেমোক্রেটিক প্রাইমারিতে একটি বিশাল অঘটন ঘটায়। অভিজ্ঞ অ্যান্ড্রু কুমো, যিনি প্রথম দিকে ভোটে এগিয়েছিলেন, তাকে প্রায় 13 পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জোহরান মামদানি ডেমোক্রেটিক নমিনি নির্বাচিত হন। এটি ছিল নিউ ইয়র্কের রাজনীতিতে একটা বড় ধাক্কা। কুমো এরপর স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাধারণ নির্বাচনে লড়লেও জোহরান মামদানি শেষ পর্যন্ত 50% বেশি ভোট নিয়ে তাকে এবং রিপাবলিকান প্রার্থী কার্টিসকে পরাজিত করেন। তিনি প্রমাণ করলেন টাকা নয়, রাজনৈতিক নাম নয়, বরং একটা স্পষ্ট নৈতিকতা এবং সাধারণ মানুষের জন্য লড়াই করার মানসিকতা থাকলেও জয় সম্ভব। জোহরান মামদানি গল্পটা শুধুমাত্র নিউ ইয়র্কের কোনো গল্প নয়, এটি বিশ্বের সেই সমস্ত মানুষদের জন্য যারা মনে করে সিস্টেমের পরিবর্তন অসম্ভব। তার বিজয় এটাই প্রমাণ করে যে যখন আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, আবাসন এবং ন্যায় বিচারের মতন মৌলিক সমস্যাগুলোকে প্রাধান্য দেই, তখন যে কোনো রাজনৈতিক দৈত্যকে পরাজিত করা সম্ভব। তার বিজয়ের রাতের একটা কথাই পুরো উত্থানকে সংজ্ঞায়িত করে। কথাটি ছিল, নিউ ইয়র্কের ধনী ও ক্ষমতাশীলরা এখানকার খেটে খাওয়া মানুষকে দীর্ঘদিন ধরে বলেছে যে ক্ষমতা তাদের হাতে নেই, কিন্তু আজকে রাতে আমরা তাদেরকে ভুল প্রমাণ করেছি। আর এটাই জোহরান মামদানি, একজন অ্যাক্টিভিস্ট থেকে যিনি শহরের মেয়র হলেন এবং দেখালেন তৃণমূলের শক্তিই হলো আসল হিরো। জিরো থেকে কিভাবে হিরো হওয়া সম্ভব। মামদানি তার জিরো থেকে হিরো হওয়ার গল্পে দেখিয়ে দিয়েছেন সাহস আর সঠিক উদ্দেশ্য থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু প্রশ্ন হলো, তার এই সাহসী এজেন্ডা যেমন রেন্ট ফ্রিজ, ফ্রি বাস সার্ভিস কি সত্যি নিউ ইয়র্কের মতন একটা জটিল জায়গায় একটি জটিল শহরকে আমলে বদলে দিতে পারবে? আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোটিভেশনাল স্পিচ যদি আপনি শুনতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।